আসসালামু আলাইকুম, কিরম আছেন? আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের লাগে তেল কম মশলা দিয়ে একটা মুরগির গোস্ত আনলাম, যাতে আপনারাও খাইতে পারেন, আপনাদের পোলাপানও খাইতে পারে। মুরগির গোস্তটারে হলুদ দিয়া লবণ দিয়া মাখাইলাম, মাখানোর পরে তেলটা গরম করলাম, কড়াইও গরম হওয়ার পরে যে গোস্তগুলা দিয়ে উল্টা পাল্টা হতেছে, আর এদিক দিয়ে মনে হয় আমি মশলাটা তৈরি করতেছি। হাফ চামচ দিছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিছি মরিচের গুঁড়া, হাফ চামচ কম দিছি হলুদের গুঁড়া, 2 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর এই যে তেজপাতা খাল কুটা লাচি দিছি। আর দুধের মধ্যে 1 কাপ দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে টক দই বানাইছি। যদি লেবু থাকে লেবু দেন, ভিনেগার না থাকলে পরে মাংসটা বাচ্ছিলাম যে এটা তুলাচ্ছি, তুলে এলে তেজপাতা আর 1.5 কাপ পেঁয়াজ ফেলে রাখছিলাম যে এটা দিয়ে দিলাম। দেরা সুন্দর বাঁচতেছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে লাইক আর কমেন্ট করবেন, বুঝছেন? আর এই যে মশলাগুলো যে তৈরি করে রাখছিলাম, মশলাগুলো দিয়ে সুন্দর কষাইতেছি, টক দইটা লগে দিয়ে দিলাম। মশলাটা সুন্দর কষালাম, দেখবেন মশলাটা মধ্যে তেল তেল ছাড়বো, বুঝবেন কষানি হয়ে গেছে। 1 চামচ দিলাম জিরার গুঁড়া, হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়া। দেওয়ার পরে মাংসটা দিলাম, দেওয়ার পরে লাড়াচাড়া হয়ে মাংসটা মনে হয় কষানি হয়ে গেছে। এখন এই যে দুধ দিলাম আর পানি দিলাম, দিয়ে মাংসটা রান্না শেষ পর্যায়ে গেছি গা। যেই দেখবেন মাংসটা রান্না হয়ে গেছে গা, তেল উপরে বাসা দিতে পরে চিনি দিয়ে লাড়াচাড়া দাও উড়ে আলবেন।